স্বপ্ন যাবে বাড়ি আমার অনেক খুশি নিয়ে ঈদ উপলক্ষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এইবার অন্য সময়ের তুলনায় খুব তাড়াতাড়ি যাচ্ছি একমাত্র আব্বুর জন্য, কারণ আমার আব্বু একটু অসুস্থ। আম্মু ঢাকা থেকে বাড়িতে আসার আগে মিকিকে আমার কাছে রেখে এসেছিল, তাই মিকিকে নিয়েই আমি এখন গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। আর মিকি যে কি জ্বালাচ্ছিল সেটা বলার বাহিরে। তার মধ্যে রোজার মাসে অনেক কষ্ট হচ্ছিল। আমি সেহরি করেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল ভোর ভোর। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ঠিকই, বাট ওই যে মিকির জন্য আমি একটু চোখটা লাগাতে পারি নাই। গাড়িতে ঘুমানো ঠিক না, হয় না যে একটু আরামে রিল্যাক্সভাবে বসে থাকা, সেটা পারি নাই। কারণ একটু পরপর তাকে করা লাগছে। মানে হয় না যে বাচ্চাদেরকে যেরকম চুপচাপ রাখার জন্য একটু পরপর নাড়াইতে হয়, ওরও এমন করা লাগছে। না হয় পাশের সিটে একটা ছোট ক্যাট ছিল, ওই ক্যাটটা ম্যাও ম্যাও করে ডাকতেছে, তখন তাকেও মানে কি বলবো উৎসাহ করে দিয়েছে, সেও ম্যাও 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 করতেছিল। আর এই যে আমি আমার গায়ে বিড়ালের পশমে পুরো ভর্তি হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, আমার পাশে আমার বয়সের একটা মেয়ে ছিল, সো ও খুবই ভালো ছিল, যে কারণে আমার কোনো অসুবিধা হয়নি। আর দেখেন ওকে কি কিউট লাগতেছে, ও কিউট করে ঘুমাচ্ছিল যাচ্ছে, কিন্তু গাড়ির হর্নের জন্য ওর ঘুমটা একটু পরপর ভেঙে যায়। এইভাবে আমাদের পুরাটা জার্নি শেষ হলো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের জন্য।